দর্শক আমি তাফিম আলমগীর এই মুহূর্তে আছি নগরীর নাসিরাবাদ বয়েজ স্কুলের সামনে। এটার মধ্যে ওনারা আর পিছিয়ে দেখতে লেখুন বিশাল লম্বা লাইন। তারা মূলত যে এই সরকারের যে নতুন করে বুটের হালনাগাদ করার তার অংশ হিসেবে তারা এটা এসে নতুন করে তারা বুটের বেলা বলে এই জায়গার মধ্যে এসে একবারে সকাল হইতে তারা এটা লাইন ধরে ওনারা লাইন কিনতে দেখলে বুঝতে পারিবেন প্রায় হাজারের সময়তর মানুষ এই পরিবার মানুষ এটাই এসে সকাল হইতে আইতে আইতে পুরাই গিয়ে ওই কিন্তু ওই যে জনবল সংকট যারা হাজগরের এই মানুষ সংকট আছে তারা মানুষ হম আছে বলে লম্বা লাইন লাগিয়ে গই ৮ নং ওয়ার্ডের মধ্যে মূলত এই ৮ নং ওয়ার্ডের বুট রকল এর মূলত আজ এই প্রোগ্রাম আছে তো আয়ার এটা একজনের আছে আঙ্কল কেন হত হই অনেক হত্যাশন এবং কি অবস্থা হত তুলে এই অবস্থা দেখতে লাগবে আই প্রথম হই আর নাম বলতে মোহাম্মদ শফিকুল ইসলাম আই কুলসিত্তর আসছি ৮ নম্বর ওয়ার্ডার আর হ্যাঁ আর মাইয়াল্লাহ আসি দি আই আসি দি সিন্স মর্নিং 10টা বাজে আসছি কিন্তু এইভাবে লম্বা লাইন ধরে মাইফল মারা যাইব ইন 3 দিন করলেই তুনু আর বাড়ার পর অ্যাটলিস্ট 15 ডেজ 15 দিন গরম পড়ব 15 দিন নগরলি মাইফল এই লম্বা মাইফল আর মাইয়াল উগ্র ফিট হয়ে পড়ে গিয়ে নদী তো আই রিকোয়েস্ট করছি আর হালালি আর বন্ধু কমিশনার আসিল প্রিভিয়াস কমিশনার হয়তো ফিউচারে এখন হয়তো বা এমপিতে ইত্যারও আমি ওর রিকোয়েস্ট করছিম যে ইবে যদি আর দীর্ঘায়িত করে 3 দিন হইতো অ্যাটলিস্ট 15 ডেজ করত মানুষ সুস্থভাবে যাতে মাইফ আমার তয়ারে ইতারা যেন লাইন ধরে দিন ছবিটি তুলিতে পারে এখন ইবে 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 ইদে একটি মাত্র কারণ মানুষ বাড়ি গিয়ে গুই দ্বিতীয় কথা শৃঙ্খলা নয় শৃঙ্খলা বলতে গেলে যদি আর ভিতরে ঢুকি বুড় একটা ভিতরে হলে 27 জন ধরে দু মানুষ কাবার কম যাইতো এটা অন্তত পক্ষে এক মহিলার লাইলে 15-20 জন করে ক্যামেরা বন্ধ করব ঠিক আছে না তৈলি জিনিসটা সুন্দর হইব আর এইভাবে মাইফল এটা যদি ফিরে দিবি মরে দিবি মাইফা কিন্তু দায়িত্ব হল লইব হ্যাঁ যতটুকু অর্গানাইজ করছি ঠিক আছে কিন্তু আরো অর্গানাইজ গরম করি সুন্দর করি যেভাবে আর মাইফল মর্তফল ইতারা ফল গুরু ফল আগুন ইতারা যদি সুন্দর করে দিন না পারে তাহলে ফিউচার আরো দামি লইব তাই আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এত লেভেল কিন্তু আর কিছু জিনিস লিঙ্গারিং করে তারা অন্যিন শুধু কমিশনার তুমি সাড়ে বললে ডিমান্ড দেখুই এবার খুব লজ্জাজনক কিন্তু আর কিছু দেখুন আর প্রিভিয়াস আসলে তারা গেয়ে গুই এখন ইতারা হদ ইতারা ভালো আছিল ইতারা খারাপ আর সুন্দর আসি ন আর সাথে এখন যেভাবে সুন্দর হয় ইবে ওই বুঝে আগতুন আরো ভালো ফরব আগে যারা গেই তার তুমি আরো নতুন ফরব আর কামিমার কিচ্ছু না দর্শক এত পর্যন্ত একজন তুলে নিলাম তাই তার দাবি দিলে যারা হাজগরের তার সংখ্যা এই 27 জনের মতো মানুষ তো এই 27 জন মানুষ দিয়ে এই লম্বা লাইন এদুন বুটের হালনাগাদ গরম ইবা আদৌ সম্ভব কিনা নাকি শুধু শুধু ভোগান্তি সৃষ্টি করিব এই জিনিসটা আসলে এখন প্রশ্ন তাহি যায় কই জনমতের মধ্যে যেহেতু এই যারা সরকারের মধ্যে আছে তারা আইবার পরেতে জনগণের আকাঙ্ক্ষাও কেনা বাড়ি গিয়ে কই তারা নতুন কিছু করে দেখাইব সেই জায়গার মধ্যে যে তরুণ প্রজন্ম এই প্রজন্ম অকল দীর্ঘদিন ধরে ভোট দিন না পারে তারপরে দিলে তারা একেবারে নতুন সামনে তারা প্রথমবারের মতো ভোট দিবার বলে যাইব কেন্দ্রের মধ্যে কিন্তু তার আগে যে তারা সামনে এত বড় ধাক্কা আজ সকাল একেবারে সকলে তারা এই জায়গার মধ্যে নাসিরাবাদ ভয়েস স্কুলের মধ্যে তারা লাইন ধরছে এই লাইনের মধ্যে আইনে কিন্তু এখনো পর্যন্ত তারা হনরহম ওই জায়গা বরাবর যাইবারে এই সুযোগ না পার এটা এত পরিবার মানুষ আছে অন্তত হাজার খানেক মানুষ তৈব তো এত পরিবার মানুষরা তারা কিভাবে যে তারা এই ইতারা এই সার্ভিস দিব এখন বড় ধরনের প্রশ্ন তাহি যায় কিছু কিছু মানুষ আছে একেবারে এখনো তো প্রায় 9টা 10টা বাজে এন্ডা এই লাইনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত তারা হনরহম সিরিয়াল না পায় আর হয়েছিল হতাইবার চেষ্টা করতাম কেন হইবেন কেন জনরা হন জায়গা তো এবং হঠাৎ বাজে আসছিলেন এই জায়গা সুলকবর থেকে আসছি আমি এই যে লম্বা লাইন এই ভোগান্তি কি লাগবে এরা এরা আপনার ওখানে ভিতরে শৃঙ্খলা ঠিকই আছে ভালো মতো এখানে টাকা দিয়ে মানুষ ঢোকাচ্ছে টাকা নিয়ে এটা তো বলতে পারি না বলতেছে শুনতেছি আর কি আমরা তো ওইখান থেকে লাইন ধরে আছি সকাল থেকে মানুষ সকাল 8টা থেকে আসছে 8টা থেকে এখনো পর্যন্ত কিছু হয় না শুধু লাইন যেরকম আছে ওরকমই দেখতেছি এখনো লাইন যেরকম ওরকমই এখনো করে রাখছে এখানে আসছে 1 ঘন্টা আগাচ্ছি না আমরা এভাবে দাঁড়ায় আছি স্টিল নাও এখানে এভাবে দাঁড়ায় আছি আরো একজন হত হইতে পারে ভাইয়া হত্যা ছিলেন এই জায়গা 10টা বাজে ছিলাম 10টা বাজে 10টা
পঞ্চায়েত এই যে ওনারা নতুন বুড়ার উপর লাইছেন এই সরকারের মধ্যে ওনারা আকাঙ্ক্ষা তো অবশ্যই জনমনের আকাঙ্ক্ষা একখানা বেশি কিন্তু প্রথম আই যে ওনারা এই ধরনের দাগ খাইয়ে নিবে একখানা ডিমোটিভেট করে কিনা ওনারা ইবে আনালা দুঃখজনক বিষয় যেবে আরা এতক্ষণ তিয়া তাইবের পর যে উপটা রইন্য হারি কাগজপত্র জমা দিন হারি বা আরা ব্যর্থতা হারি আরা হয়েছিল হত হইলাম ইতারা হদে ইতরা সকাল কেউ 9টা 10টা বাজে আয়ের এই জায়গার মধ্যে দিয়ে আছে প্রচন্ড পরিমাণ রোদ আরা তো ওনারা তো দেখতে রাখবেন আসলে এই রোদের মধ্যে যে এতক্ষণ পর্যন্ত তিয়া তখন পরে নিয়ে এখান তার আল্লাহ বলি বড় ধরনের বুকান দিয়ে আচ্ছা এখানে হইবেন অন হতনতা ছিলেন 10টা বাজে নামতে ওদের জনবল কম হ্যাঁ অবশ্যই জনবল কম। এখন আমরা 10টা থেকে এখানে লাইনে দাঁড়ায় আছি, এখন বাঁচতেছে কয়টা মনে হয় 1টা বাঁচতেছে। ওনারা কিন্তু এখন নাকি লাঞ্চের ব্রেক দিছে, তো ওনারা খাবে, আমরা কি খাবো না? আমরা কি লাঞ্চ করবো না? ওদের টাইম শিডিউলটাও ঠিক হয় না, যেহেতু আর আজকে এখানে কর্মকর্তা শুক্রবার, একটু বাড়ানো ওদেরকে দরকার অন্য ছিল। টাইমে দেওয়া দরকার ছিল। শুক্রবারে মানুষের নামাজ পড়বে, আমরা জুমার নামাজে পড়তে পারি না। বৃহস্পতিবারে দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, আমাদের শুক্রবারে নামাজটা গেল, খাওয়াটাও গেল। অর্ধেক গিয়ে গেছে। না মনোনমত সম্ভব বলে মনোনমত, কারণ তারা যারা অপারেটর আছিল অপারেটর বাড়ানো উচিত আছিল, যেহেতু এটা ভোটার বেশি তাহলে অবশ্যই বাড়ানোর দরকার আছিল। যেহেতু মানুষ বেশি তখন ওভারটার বেশি দরকার ছিল। ঠিক আছে দর্শক, যারা যে জিনিস জানালো যেহেতু ইতার মানুষ বেশি 8 নং ওয়ার্ডের মধ্যে প্রচুর পরিমাণ মানুষ আইরে আইসে, কিন্তু ইতার আল্লাহ বলি যে জনবল ধরা আছিল, যে পরিমাণ মানুষ হাজ গ্রহণ ধরা আছিল ওই পরিমাণ মানুষ নাই, যে কারণে দেখা যাতে দীর্ঘ ভোগান্তি তৈরি হয়ে গিয়ে গই। তো এন্ডের মধ্যে আমরা একেবারে লাইনের সামনে আই গিয়ে ইতারা দিয়ে দিচ্ছি তারা লয় কেন হতে হবে চেষ্টা করছে ইতারা একেবারে লাইনের সামনে। আচ্ছা ভাইয়া ওনারা হতনতা ছিলেন দে ফজর 9টাতুন অবদা তো এখনো সিরিয়াল না পান সিরিয়াল পায় এটা মানুষজন কেনা মানুষ বেশিদের কি 8 নম্বর ওয়ার্ড ধরা বড়, এটা মানুষ কম, কাউন্সিলর নাই, ভলান্টিয়ার নাই, হাজগরের মানুষ কম, এত লাই আর কি ওটার ধরা কেনার প্রেসার যার আরো দূরে আছি। মানুষ আরো বারণ দরকার আছিল না, কাউন্সিলর তো নাই ভাই, কাউন্সিলর যদি থাকতো এত কেন তো ঝামেলা নইতো, এর আগেও বুঝিত না কাউন্সিলর হতে হইন, তো কাউন্সিলর নাই এখন বিষয়কে নিলে কিনা যে ওনারা হইবারও হনো মানুষ নাই, ওনারা হারে বিচার দিবেন বা হাত সহযোগিতা চাইবেন। আরো তো বুঝি বুঝার মানুষ তো, আরো তো বুঝি এত লাই তো ধরেন ধরে বই আছি দিয়ে আছি বা ব্যাকুনে আছে বা আরও হেল্প করি ওতারে কেউ ঢুকে ফেলে চাইলে ন ঢুকতে দিন, যারা বিশৃঙ্খলা না হয় এলে ভাবে বেআইনি ভাবে না 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 কেউ বৈধগত ভাবে কেউ ঢুকতে না পারে, বাইরে তো নাই কেউ ঢুকতে নয় দিন আরা না কেউ নাই লেনদেন নাই কেউ নাই না না কেউ নাই আরাতে আছি ভাই, আই অর্ডার লাইন দিয়ে রে এডে প্রায় 3 ঘন্টা দিয়ে আছি, কেউ বাইরে তুন ঢুকে না কেউ সাইবেল লাই কেউ নদীর আই নিজের ঢুকি এসো আর সিল কিন্তু এডে এডে দিয়ে আছি কিল্লাই যেন বৈধগত ভাবে কেউ ঢুকিতে না পারে ওই নাই। তো দর্শক হয়েকজন হত হইলাম এন্ডে যারা লাইনত ইয়ে লাস্ট ইভে নাকি একেবারে সকাল 9টা বাজে এসে, তবে যে অভিযোগটা নাকি না হয়েকজন কইছিল যে এন্ডে টিয়া দিয়ে বহুজন আগে আগে ঢুকি যার কই, তবে ওই ধরনের হন ঘটনা নঘটে বলি হয়েকজন জানালেও ইতারা হয়তো সাথে এন্ডে মানুষজন মূলত জনবল হম তাহার কারণেই তারা এই ভোগান্তি বা সৃষ্টি হইয়ে। তো আই একবারে ওই সামনে এগিয়ে গিয়ে যেটার মধ্যে রেজিস্ট্রি ঘরের বুটার বলে ওই জায়গার মধ্যে আছি, তারা দেখিলাম যে কি অবস্থা। আই এবার এখানে ওরে যাইতে স্যার হয়তো কর্মকর্তা আছে তারা লয় চেষ্টা করছুম কি কারণে এত বেশি ভোগান্তি তৈরি হয়ে, কিংবা 8 নং ওয়ার্ডের মধ্যে যেহেতু ভোটার সংখ্যা বেশি, তো সেক্ষেত্রে একখানা বেশি আরো জনবল বারণ প্রয়োজন আছিল কিনা এই জিনিস এখানে জানিবে চেষ্টা করি। আরো 2 তলার মধ্যে আসি ওনারা এতক্ষণ যে নিচে দেখালাম কি পরিমাণ মানুষ অপেক্ষা করেন, এখন 2 তলাটায় দেখি দিয়ে এন্ডো 100 মানুষ আছে শুধুমাত্র শুরু এখান জায়গার মধ্যে, অর্থাৎ একেবারে সামনের সারির মধ্যে আইয়ে বই তারা সামনে আসছে, তো ওই জায়গার মধ্যেও অন্তত 100 মানুষ অপেক্ষা করে ভোটার গেলে বলি। আচ্ছা আরা কয়েকজন কর্মকর্তার এখানে বাইরে করিবার চেষ্টা করি, তারা যদি পায় তাহলে হয়তো আরা আসল বিষয়ে জানতে কি কারণে ইল্ল ওর এত
এত মানুষজন এন্ড থিয়ে দিকে কিন্তু তারা হালনাগাদ কার্যক্রম এত স্লো কিনলে এই জিনিস যাবে এটা মূলত ছবি তুলের বুটার কলর এন্ড ছবি চলের বিশেষ করে এই আই এখন যে জায়গার মধ্যে আছে এন্ড বুটার কলর ছবির কার্যক্রম চলে তো এই এন্ড আবার একই সাথে আঙ্গুলের চাপলর যে কারণে একখানা ধীর হাস অর বলি মনে ওর তারপরও হয়তো কর্মকর্তা তাহলে আমি এখানে হত হইতে পারতাম একেবারে আমরা ওই যে জায়গার মধ্যে ছবি তুলের এই জায়গার মধ্যে আসি তারা এখানে হতে চেষ্টা করি আচ্ছা ভাইয়া এখানে কি আমার তুমি জানিতে পারি কিনা যে আজ এখন পর্যন্ত অনেক কি পরিবার মানুষের এই সম্ভবত অপারেটর উনি তো নাই অপারেটর উনি নামাজে গেছে আর কি উনি তথ্য দিতে পারবে আসলে আমি দিতে পারবো না নামাজে অপারেটর গেছে অন্যদের কি নামাজ পড়তে হয় না এখনো তো আমি দেখেছি বাহিরে অনেক লম্বা লাইন তো আপনাদের অপারেটর নামাজে গেছে ওদের কি নামাজ পড়তে হবে না পড়বে এই যে জুম্মার নামাজ শেষ হলে জোহরের নামাজটা পড়ে নেবে কারণ সবার পক্ষে তো সবাই চলে গেলে তো সমস্যা না এই যে আপনাদের জনবল এত কম এত পরিমাণ মানুষ আপনারা জানেন ৮ নং ওয়ার্ডের মধ্যে প্রচুর পরিমাণ মানুষ আছে তারপর আপনাদের জনবল এত কম দেওয়ার কারণ কি জনবল তো নাই দিবে কোথা থেকে কোথা থেকে দিবে বলেন থাকতে হবে না জনবল এত জনবল তো নাই আর এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে এগুলা বলতে পারবে সচিব এগুলো তো আমরা বলতে পারবো না এগুলো তো উপর মহলের সিদ্ধান্ত দর্শক জিয়ান জানিলাম এন্ড আমরা হয় এখানে টেবিল আছে তার মধ্যে একজনেই শুধুমাত্র হাজ করতে দেখা হাজার বাকি আর দুইজন হাজ করে রেন্টে বাকি আরো 3 টেবিলের মধ্যে ফাঁকা 3 টেবিলের মধ্যে অনেকে নাই তো এই ওইলদ অবস্থা এন্ডের মধ্যে তো মানে একেবারে 5 সিটের মধ্যে 5 সিটের মধ্যে 3 সিটের মধ্যে হন কর্মকর্তা নাই যারা হাজ করে এই ধরনের মানুষ আর একখানা কেউ যাবে চেষ্টা করছুম আরো পাশে আরো রুম আছে এর মধ্যেও কার্যক্রম চলে ওই জায়গাতে অন্যরা একটা দেখাইবার চেষ্টা করছুম এন্ডও কি অবস্থা এন্ডো ঢুকি একই চিত্র পাশে ওনারা এত পর্যন্ত মেফকলের রুমের মধ্যে দেখাইলাম মেফকল জেন্ডার ছবি তুলে ওই জায়গার মধ্যে দেখাইলাম এন্ড তো দেখিলাম যে ওদের যে চিত্র তার প্রায় সিমিলার চিত্র কিন্তু এই জায়গা তো এই রুমের মধ্যে জেন্ডার ফকলের ছবি তুলার এন্ডো হাস চলের 4 জনের মধ্যে মনে হয় 2 জনেই অনুপস্থিত বে ওনারা এই জায়গা তাইতে ওনারা তো হতক্ষণ লাগে বেশিক্ষণ লাগে না 7টা বেশিক্ষণ লাগছে বলতে আমার ম্যাডাম আসছে দেরিতে 12টার পরে আসছে আমার টাইম ছিল 12টার পরে তার জন্য বলতে যে আমি যার আন্ডারে যে টিচারের আমার ডাইট ছিল 12টার পরে তো আমি আসছি আর্লি আর কি 12টায় না ওনার টাইমে দিচ্ছে 12টায় আমি আর্লি আসছি মানুষ দেখে আর্লি আসছে ওনারা হতক্ষণ এসেছিলেন আসবেন 9টা বাজে নামাজ সালাম করি না ভারি নামাজের টাইম হয়ে গেছে অলরেডি না এখন অবশ্য ওরা নামাজ পড়তে গিয়ে এতক্ষণ ফিল আপ আছি নামাজ পড়বে যাবে হারণ ওরা বর্তমানে নাই খানা পিনা কিছু সরকারি হবে বোগান দিতে হবে স্বাভাবিক হালকা পাতলা অবশ্য কি কারণ ওর বলি মনে বলো না কাগজপত্র ভুলও দেয় গেলে দেরিও দেয় দর্শক এই যে অবস্থা রুমের ভিতরে যেই দুয়া রুমের মধ্যে হালনাগাদ চলের ছবি তুলের এবং আঙ্গুলের ছাপলর এই দুয়া জায়গার মধ্যেও ওনারা ঘুরে দেখাইলেন এন্ড একই অবস্থা মানুষজন নাই যারা কর্মচারী হল এন্ড হাজ করত এই তারা কেউ ছবি তুলতে গিয়ে তো এত বলি তারা একখানা এই কারণে একখানা ভোগান্তি হইয়া আর হুকুমে করলে একখানা হতে হবে চেষ্টা করছি আপা অনেক প্রায় আইকিয়ন করে সামনাসামনি এই পর্যন্ত আয় তো অনতন হতন নাকি অনেকক্ষণ সময় আসছি 8:30টায় এখানে
এখন রোদের মধ্যে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, এখন আসছি মাঝে, আজও ছবিও তুলি নাই, এখানেও লাইন ধরে আসছে। এই ভোগান্তিগুলো কেন হচ্ছে বলে মনে হয়? এটার জায়গা এটা মেয়েদের ক্ষেত্রে এটা আরো একটু বেশি যন্ত্রণাদায়ক। হ্যাঁ, ওখানে অনেক কাবজাব হয়েছিল, যারা পরিচিত ওরা মানে মাঝখানে অনেকজনকে ঢুকাইছিল, ওই জন্য আবার পরেটা ঠিক হয়ে গেছে। এখন এখানে তো স্বাভাবিক সবাই একসাথে তুলতেছি, একটু তো রেট হবেই। ওইটা আমি জানি না ভাইয়া, ওইটা জানি না, যেটা জানি না ওইটা তো জানি না। দর্শক, এই আছিল আসলে নাসিরবাদ স্কুলের মধ্যে আমরা আজকে সকাল এন্ডের মধ্যে 8 নং ওয়ার্ডের খুশি 8 নং ওয়ার্ডের মধ্যে যে গোটা হালনাগাদ গরিবের হতা এন্ড এই হাসি অঞ্চলের ছবি এবং আঙ্গুলের ছাপলর এই জায়গার মধ্যে। তো এই চিত্র কিন্তু হাইরাম পুরো মাঠের মধ্যে দীর্ঘ লাইন আছে, প্রচণ্ড পরিমাণ রোদ আছে, রোদের মধ্যে থিয়ে তাহিয়ে ফুয়া মেফুয়া করতুন এন্ড অপেক্ষা করম পরে হতে সিরিয়াল পাইব, তার মধ্যে আবার উগে মেফুয়া নাকি ফিট হয়ে পড়ে গিয়ে। তো এই ধরনের ঘটনা ইবা গরিব ইয়ানের স্বাভাবিক, এত পরিমাণ রোদ তার মধ্যে পড়ে কারণ এন্ড জনবল হম ডাকে সরকারের পক্ষ থেকে আমরা যে হতইয়ারা যাই পাইছি এন্ড কর্মকর্তাগুলো হদায় যে পরিমাণ মানুষ দরকার আছে এই পরিমাণ মানুষ তারা নদায় বলি মানুষের লম্বা লাইনে গিয়ে। তো এই আসলে আমার সর্বশেষ খবর, এত পর্যন্ত তার লোকে তাহিবেলা বলে আমার ধন্যবাদ। তাই চিফ পোস্ট এত পর্যন্ত যাচ্ছিলাম তার থেকে ভালো।